বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব বোর্ডের এই গুরুত্বপূর্ণ দুইটি অঙ্কের সমাধান করব। বোর্ডের এই গুরুত্বপূর্ণ অঙ্ক দুইটি ঢাকা বোর্ড 2023 সালে এসএসসি পরীক্ষায় জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে 8 নম্বর সৃজনশীল অঙ্কের ক ও খ নম্বরে এসেছিল। আমি এখন এই গুরুত্বপূর্ণ অঙ্ক দুইটি সমাধান করব। সমাধান ক, এই ক নম্বরের সমাধান করব। দেওয়া আছে থিটা সমান 60 ডিগ্রি, দেওয়া আছে থিটা সমান 60 ডিগ্রি। অঙ্কে বলেছে 4 sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশি ফোর sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। এখানে 4 sin স্কয়ার থিটার মান হচ্ছে 60 ডিগ্রি মাইনাস cos স্কয়ার থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। এখানে যে 4 sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তার উপরে স্কয়ার আছে, স্কয়ার দিলাম, মাইনাস cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, তার উপরে স্কয়ার। এখানে যে 4 বসালাম, স্কয়ারটা √3 পরে আছে, তাহলে স্কয়ার রুটে উঠে গেলে এখানে হবে 3। স্কয়ারটা 4 এর উপরে 2 এর উপরে আছে, তাহলে দুটো 2 গুণ করলে হয় 4, মাইনাস স্কয়ারটা 1 এর পরে দুটো 1 গুণ করলে 1 হয়, স্কয়ারটা 2 এর পরে আছে, দুটো 2 গুণ করলে 4 হয়। এখন এই 4 আর 4 এ কেটে গেল, তাহলে আমি এখানে পেলাম 3 মাইনাস 1/4। এখানে লসাগু করতে হবে, 4 আর 3 এর নিচে একটা 1 আছে, তাহলে 1 আর 4 এর লসাগু হলো 4। তাহলে এই 4 দিয়ে 3 এর যদি গুণ করি তাহলে 3 এর 4 12 মাইনাস 4, 4 এর ভিতরে একবার যায়, এককে 1। তাহলে 12 থেকে যদি 1 মাইনাস করি থাকে এখানে 11, আর ভাগ হচ্ছে এই লসাগু 4। তাহলে আমরা এই 4 sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা এর মান পেয়ে গেলাম 11/4। এটাই হচ্ছে ক নম্বর অঙ্কের সহজ সরল সমাধান। এখন আমি খ নম্বর অঙ্কের সমাধান করব। খ নম্বর মুছে দিলাম। এখন খ নম্বর অঙ্কের সমাধান করব। এখানে খ নম্বর অঙ্কে বলেছে ত্রিভুজ এবিসি এ বি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং tan a ইকুয়াল টু 3/4 হলে প্রমাণ করো যে এই অংশ সমান এই অংশ। এটা প্রমাণ করতে বলেছে। এখন আমি সমাধান করব। দেওয়া আছে, লিখে নিলাম। দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এ বি কোণ সমান 90 ডিগ্রি এবং tan a ইকুয়াল টু এই যে 3/4। এখন tan হতে গেলে লম্ব ভাগ ভূমি লাগে, তাহলে আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব। এই যে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম, এ বি সি। এখানে বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। বি কোণ এখানে বলেছে 90 ডিগ্রি, যে বি কোণে এখানে হচ্ছে 90 ডিগ্রি। আর এখানে এ কোণের সাপেক্ষে যদি হয়, tan এ যদি হয়,
তাহলে ট্যানে হতে গেলে লম্ব ভাগ ভূমি লাগে, তাহলে এটা হচ্ছে আমি বোঝার সুবিধার্থে লিখে দিচ্ছি, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি এবিসি হচ্ছে লম্ব আর এবি হচ্ছে ভূমি। লম্ব ভাগ ভূমি সমান এই ট্যান লিখতে পারি। এখন কিন্তু এখানে যেহেতু আমার এখানে মান লাগবে, কোসেকের মান লাগবে, কটের মান লাগবে আর কজের মান লাগবে, তাহলে এখানে অতিভুজের মানটাও প্রয়োজন। কজ হতে গেলে, কোসেক হতে গেলে অবশ্যই অতিভুজের মান প্রয়োজন। এটা একটা এ বিসি একটা সমকোণী ত্রিভুজ, যার এ বি হচ্ছে ভূমি, বিসি হচ্ছে লম্ব, এসি হচ্ছে অতিভুজ। তাহলে এখানে ভূমি আর লম্বের মান আছে কিন্তু অতিভুজের মান নেই। অতিভুজের মান আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে বের করব। তাহলে এখানে ত্রিভুজ এ বিসি এ, তাহলে এখানে হচ্ছে পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার সমান এই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে যার মান আছে তার মান বসাবো, যার মান নেই তার মানটা বের হয়ে যাবে। তাহলে এসি স্কয়ার, এসির মান নেই তাহলে এসি স্কয়ার বসে গেল। বিসির মান হচ্ছে 3 তার উপর স্কয়ার প্লাস এবির মান হচ্ছে 4 তার উপরে স্কয়ার। এখানে বা এসি স্কয়ার বসাই দিলাম ইকুয়াল টু 3 এর উপরে স্কয়ার মানে এখানে 3 দুইটা আছে, 3 3 9, 4 এর উপরে স্কয়ার মানে 4 দুইটা আছে এবং গুণ আকারে আছে, তাহলে 4 4 16 বা এসি স্কয়ার সমান এখানে 16 আর 9 হয় হচ্ছে 25, 16 আর 9 25। এখানে বা এসি ইকুয়াল টু এই স্কয়ারটা যদি ডানি ট্রান্সফার করি তাহলে রুট হয়ে যায়। তাহলে আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম, এখানে লিখে দিই এসি সমান 25 এর রুট করলে হয় 5। তাহলে আমরা এসির মান পেয়ে গেলাম, এসির মান 5 পেয়ে গেলাম, 5 পেলাম। তাহলে আমরা এখানে অতিভুজ পেলাম, ভূমি পেলাম, লম্ব পেলাম। এবার সবকিছুর মান আমরা রেডি করতে পারবো। এখানে আমরা একটু মান রেডি করি। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে আছে কোসেকের মান লাগবে, কটের মান লাগবে, আর রাইট হ্যান্ড সাইডে শুধু কজের মান লাগবে। তাহলে আমরা সবগুলোর মান আগে থেকেই বের করে নেব। তাহলে এই সমকোণী এই ত্রিভুজের মাধ্যমেই বের করে নেব। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি কোসেক এ ইকুয়াল টু, যেহেতু এ কোণের সাপেক্ষে তাহলে কোসেক হতে গেলে কি লাগে, অতিভুজ ভাগ লম্ব লাগে। লম্ব ভাগ অতিভুজ সমান সাইন, আর সাইন হতে যা লাগে কোসেক হতে ঠিক তার উল্টো লাগে, তাহলে অতিভুজ ভাগ লম্ব। তাহলে অতিভুজ হচ্ছে আমার এখানে এসি আর লম্ব হচ্ছে বিসি। তাহলে এখানে আমরা এসির মান পেয়ে গেলাম 5 আর বিসির মান আমরা পেয়ে গেলাম 3। তাহলে কোসেক এ এর মান পেয়ে গেলাম 5/3। এবার কটের মান বের করব। তাহলে কট এ ইকুয়াল টু, তাহলে লম্ব ভাগ ভূমি সমান ট্যান হয়, তাহলে ট্যান হতে যা লাগে কট হতে তার উল্টো লাগে, তাহলে ভূমি ভাগ লম্ব সমান কট। তাহলে এখানে ভূমি হচ্ছে এ বি আর লম্ব হচ্ছে বিসি। তাহলে এখানে এ বির মান হচ্ছে 4, এই যে 4 বসালাম, আর বিসির মান হচ্ছে 3, এই যে 3 বসাই দিলাম। তাহলে কোয়াট এর মান আমরা পেয়ে গেলাম 4/3। এবার আমরা মান বের করব কজের। তাহলে কজ এ ইকুয়াল টু, এখানে কজ হতে কি লাগে, ভূমি ভাগ অতিভুজ লাগে। তাহলে ভূমি হচ্ছে এ বি আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে ভূমি হচ্ছে এখানে 4 আর অতিভুজ হচ্ছে 5। তাহলে আমার লেফট সাইড এবং রাইট সাইডে যার যার মান প্রয়োজন আমি সব এখানে রেডি করে ফেললাম। এখন আমি এই মান অনুযায়ী লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারবো। এখন আমি এই বাম পাশের এই অংশটা মুছে দিলাম, বাম পাশের এই অংশটুকু আমি সুন্দর করে মুছে দিই। আর এই মানটুক রেখে দিলাম।
তাহলে আমি এখানে কিন্তু লেফট হ্যান্ড সাইড লিখছি। লেফট হ্যান্ড সাইড হচ্ছে এই অংশটুকু, কোসেকে প্লাস কোয়াটে তার উপরে স্কয়ার। এখন এই যে ব্র্যাকেট দিলাম, কোসেকের মান হচ্ছে 5/3। এই যে আমি এখানে 5/3 বসালাম, প্লাস কোয়াট এর মান হচ্ছে কি 4/3। তাহলে কোয়াটের মান হচ্ছে 4/3, এই যে হোল স্কয়ার বসালাম। এখন এই যে ব্র্যাকেট দিলাম, এর ভিতরে অংশের লসাগু করব। 3 আর 3 এর লসাগু হচ্ছে 3, তাহলে 3 3 এর ভিতরে একবার যায়, 5 অক্ষে 5। এখানে যোগ, এই 3 3 এর ভিতরে একবার যায়, তাহলে 4 অক্ষে 4। তাহলে এখানে ইকুয়াল টু, এখানে কিন্তু ব্র্যাকেট হবে 5 আর 4 হচ্ছে 9, ভাগ হচ্ছে 3, তার উপরে হোল স্কয়ার। তাহলে এখানে কিন্তু আমরা একটু কাটাকাটি করে নিতে পারি। এই 3 9 এর ভিতরে যায় 3 বার, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 3 তার উপরে স্কয়ার, 3 তার উপরে স্কয়ার। তাহলে এখানে 3 3 কে 9 পেলাম। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা পেলাম 3 এর উপরে স্কয়ার মানে 3 গুণ 3, 3 3 কে 9। এবার আমরা রাইট হ্যান্ড সাইড করব। এবার রাইট হ্যান্ড সাইড আমরা করব। রাইট হ্যান্ড সাইডটা করার আগে আমি এই পার্টটা আবারও মুছে ফেললাম। এবার আমরা এখানে রাইট হ্যান্ড সাইড লিখব। এই যে রাইট হ্যান্ড সাইড লিখলাম, যে এই রাইট হ্যান্ড সাইডটা বসাই দেব। তাহলে 1 প্লাস cos a ভাগ 1 মাইনাস cos a। তাহলে এখানে যে 1 বসালাম, প্লাস এই যে cos এর মান হচ্ছে 4/5, 4/5 ভাগ 1 এই যে বসালাম, মাইনাস cos এর মান হচ্ছে 4/5। উপরের অংশ ভাগ নিচের অংশ, উভয়টার লসাগু করতে হবে। উপরের অংশের আমরা এখন লসাগু করব। 5 আর 1 এর লসাগু হচ্ছে 5, তাহলে এখানে 5 অক্ষে 5 যোগ 5 5 এর ভিতরে একবার যায়, 4 অক্ষে 4। এই যে ভাগের দাগ দিলাম। এইবারে নিচের অংশের লসাগু করব, এই লসাগুর দাগ দিলাম। 5 আর 1 এর নিচে 1 আছে, লসাগু হচ্ছে 5, তাহলে 5 অক্ষে এখানে হবে 5 বিয়োগ 5 5 এর ভিতরে একবার যায়, 4 অক্ষে 4। তাহলে উপরে হচ্ছে আমার 5 আছে 9/5, তাহলে এখানে 9/5। যেহেতু আমার উপরের অংশ ভাগ নিচের অংশ, তাহলে নিচের অংশটারে আমরা যদি উল্টোই দিই, তাহলে এখানে কিন্তু আমরা গুণ চিহ্ন লিখতে পারবো। এই ভাগের স্থানে আমরা গুণ চিহ্ন বসাতে পারবো। তাহলে এই 5 কে আমরা উপরে তুলে দিলাম, আর এই 5 এর থেকে যদি আমরা 4 ফেলাই, 5 এর থেকে যদি আমরা 4 ফেলাই, তাহলে থাকে হচ্ছে 1। তাহলে এই 5 আর এই 5 কেটে গেল, নিচে 1 এর কোনো দাম নেই। রাইট হ্যান্ড সাইডে আমরা পেয়ে গেলাম 9। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে পেয়েছিলাম 9 এবং রাইট হ্যান্ড সাইডে পেয়েছিলাম 9। এখন কিন্তু আমরা ফাইনালি লিখে দিতে পারি। এখানে আমরা এই অংশটুকু মুছে দিয়ে লিখে দিতে পারি। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অঙ্কে যেহেতু বলেছে প্রমাণ করো যে, তাহলে এখানে আমরা লিখে দেব প্রুফ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে এ ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন, তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।